হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকাল সকাল দেখো আমি চলে এসেছি চায়ের সাথে পুরো ডিম টোস্ট নিয়ে। আর এদিকে কিন্তু রিহান কিন্তু মানে দিদার কাছে বই নিয়ে বসে পড়েছে। আর সে সকালবেলা একটুখানি পড়তে তো বসাতেই হবে। আর এদিকে দেখো সকালবেলা সে স্নান করার পর এখন স্কুল যাবে সে, আর আমার সাথে একটু খুনসুটি করছে। সে সকাল সকাল বই পড়ে উঠে স্নান করে এখন একটু রেস্ট নিচ্ছিল, কারণ স্কুল যেতে হবে। আর দেখতেই পাচ্ছ সে কেমন আমার সাথে মজা করছে। তো আমি ওকে ভুরু নাচিয়ে মানে ভুরু নাচাচ্ছিলাম। ও মানে ট্রাই করছিল একটু। তো দেখতেই পাচ্ছ যে পারছে না। আর সেটা নিয়ে একটু হাসাহাসি করছে। তো সত্যি কথা বলতে সে আমার ভীষণই কথা শোনে। আর যখন দুষ্টু করে তো সে ভীষণই দুষ্টু করে। মানে সে এতটাই দুষ্টু যে তার দুষ্টুটাও ভালো লাগে। আর সে যখন কথা শোনে সে আমাকে প্রচুর, প্রচুর হেল্প করে। আমার কাজেও সে হেল্প করে অনেক। আর তার সাথে তো একটু খেলতেই হবে, কারণ তারও তো একটু খেলার সঙ্গীর প্রয়োজন। তো চল এখন আমি রান্না করতে চলে এসেছি সকালবেলা, কারণ সবাই এখন অফিসে যাবে। তো আমি আজকে করব হুকুমা। আর দেখতেই পাচ্ছ আমি আলু, গাজর ডুমডুম করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি ভালো করে কুচিয়ে, আর এখানে চিড়েটাকে ভালো করে ধুয়ে সেটাকে কিন্তু আমি থালার মধ্যে ছড়িয়ে একটু শুকোতে দিয়েছি। তো এটাকে এখন সবজিগুলোকে আমি এখন ভালো করে ভেজে নেব। আর ভেজে নেওয়ার পর যখন সেদ্ধ হয়ে যাবে তারপরেই কিন্তু চিড়েটা দিয়ে দিলে মোটামুটি হুকুমা একদম রেডি। তো দেখো একদম আমার হুকুমাটা রেডি হয়ে গেছে। তো তোমরা কিন্তু সকালের কিন্তু এই জিনিসটাও খেতে পারো। আর এটা খেতেও কিন্তু দারুণ লাগে। তো সকালের টিফিনে বা সন্ধ্যের টিফিনে তো খুবই ভালো যায়। তো এখন আমি রিহানকে স্কুল থেকে নিয়ে আসছি। তো ভাবলাম যে একটু বাজারও করে নিই। তো দেখো এখানে মানে সে ঢুকে তাকে তো খুঁজেই পাচ্ছিলাম না আমি। কারণ সে এতটা বেশ দৌড়ানোর জায়গা দেখে সে তো দৌড়াচ্ছে। মানে তার মোটামুটি একটু দৌড়ানোর জায়গা দরকার। কারণ বাড়িতে তো সত্যি কথা বলতে দৌড়ানো মানে সেরকমভাবে একটা হয় না। এইজন্য মানে কোনো ভালো মানে ফাঁকা জায়গা দেখলে সে শুধু দৌড়াবে আর খেলবে। তো এখানে দেখি চলো কি নিচ্ছে, আচ্ছা দই। আর ইনি এখন ওর পাপাকে বলছে যে সে কি, কি নেবে তাই সেগুলো তার বাবার সাথে বলছে। তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। তাহলে চলো টাটা।